মণিপুর গ্রামে রূপসী নামে এক অপরূপ সুন্দরী মেয়ে থাকত। কিন্তু দুঃখের কথা এই হলো যে সে কথা বলতে পারতো না। সে কথা বলতে পারতো না বলে তার মা তাকে সবসময় অপমান করত। অপয়া মেয়ে কোথাকার, আমি আগের জন্মে কি যে পাপ করেছিলাম যে তোর মতো মেয়েকে আমি পেটে ধরেছি। লোকের কাছে আমি মুখ দেখাতে পারি না, একমাত্র তোর জন্য। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যেত, অপয়া অভাগী মেয়ে। এই অপয়া মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করে দিতে পারলে আমি বাঁচি। মায়ের মুখে এরকম কথা শুনে রূপসী অঝরে কাঁদতে থাকে। একটু পরে রূপসীর বাবা মদন সেখানে আসে। তুমি ওকে অমন কথা বলছো কেন গিন্নি? যাও, তুমি রান্নাঘরে যাও, নিজের কাজ করবে, যাও। ওর কথা তোমাকে ভাবতে হবে না, যাও। এই যে এলেন আরেকজন মেয়ের পক্ষে কথা বলার জন্য। এই বলে রূপসীর মা সেখান থেকে চলে যায়। মদন তার মেয়েকে কাঁদতে দেখে বলে, ধুর পাগলি, তুই কাঁদছিস কেন? কান্না থামা বলছি। তুই তোর মায়ের কথায় কিছু মনে করিস না রে মা, তুই তো জানিস ও এমনই। যা, তুই কান্না থামিয়ে বাইরে থেকে ঘুরে আয় একটু। রূপসী তার বাবাকে জড়িয়ে ধরে। রূপসী যখন তার যত্নে করে তোলা গোলাপ গাছগুলো জল দিচ্ছিল, সেখানে তার বান্ধবী পূরবী আসে। এই রূপসী, কতক্ষণ আর গাছে জল দিবি? চল চল, ঘুরতে যাব। ওখানে সবুজ কাকার জমিতে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে, চল যাই। রূপসী পরম এক ভালোবাসায় ফুলগুলোকে দেখতে থাকে। আর এদিকে রূপসীর বান্ধবী পূরবী চারিদিকে তাকিয়ে দেখি কোনো লোক আছে কিনা। এখন তো দেখছি চারিপাশে কেউ নেই। এক কাজ করি, ফুল গাছের চারাগুলো তুলে নি, তাহলে আমি অনেক টাকা পাবো। এই বলে পূরবী গাছের চারা তুলতে থাকে। রূপসী তাকে ইশারায় বলে গাছগুলো কেন তুলছে সে। আরে রূপসী, সবুজ কাকাকে আমার বাবা বলে রেখেছে চারা গাছ নেয়ার জন্য, তার জন্য নিচ্ছি। তুই একটু আমাকে সাহায্য কর না। তুই যদি সাহায্য করিস তাহলে আমার তুলতে একটু সুবিধা হয়। অনেক ধন্যবাদ রে রূপসী, তুই একটু ফুলের চুড়িটা ধর তো। এই বলে পূরবী রূপসীর হাতে ফুল চারা গাছের চুড়িটা দিয়ে দেয়। একটু পরে সেখানে বাগানের মালিক সবুজ কাকা আছে। সবুজ কাকা রেগে মেগে ওদের কাছে আসতে থাকে আর বলতে থাকে, এই তুই মদন কাকার মেয়ে না? চল, তোর বাড়িতে চল। কাকিমা, মেয়েকে একটু শাসনে রাখতে পারেন না? শুনেছি তো আপনার মেয়ের মুখ নেই, তা বলে হাতটা খুবই লম্বা দেখছি। চুরি করতে বেশ ভালোই পারে। সব চারা গাছ আমার চুরি করে ফেলেছে ওই মেয়ে। মদন কাকা খুবই ভালো লোক, ওনার মেয়ে বলে আমি ছেড়ে দিচ্ছি। পরের বার যেমন এই ভুলটা না হয়, তাহলে কিন্তু আমি মেয়েরে ছাল ছাড়িয়ে দেব। এখন আমি আসছি কাকিমা, মেয়েকে শাসন করুন। এই মেয়ে, তুই এখন সবার কাছে আমার মান সম্মানও ডুবোচ্ছিস। এই বলে রূপসীর মা রূপসীকে মারতে থাকে। রূপসী আর বলতে পারে না সে চুরি করেনি, তাকে ফাঁসানো হয়েছে। রূপসী অঝরে কাঁদতে থাকে। সে কথা বলতে পারে না বলে সকলে তার সুযোগ নেয়। বলি কি কো, বলি আমাদের রূপসীর জন্য পাত্র দেখো না। ওকে নিয়ে থাকলে আমাদের গ্রামের দুর্নাম হবে। একটা ভালো পাত্র দেখো যত তাড়াতাড়ি সম্ভব। আর এই গ্রামে কোনো পাত্র না পেলে আমরা শহরে গিয়ে ওকে বিয়ে দিয়ে আসবো, তারপর আমরা গ্রামে ফিরে চলে আসবো। আচ্ছা আচ্ছা গিন্নি, কালকেই আমি দেখব কোনো ভালো পাত্র পাই কিনা। না না, দেখবো কিছু না, কালকেই তুমি আর আমি শহরে যাব রূপসীকে নিয়ে। আর সেখানে কোনো পাত্র দেখে রূপসীর বিয়ে দিয়ে দেব। আর সেখানে কেউ জানতেও পারবে না ও বোবা বলে। শহরে গিয়ে রূপসীর মা বাবা রূপসীর সাথে রাহুল নামক একটি ছেলের বিয়ে দিয়ে দেয়। রূপসীর স্বামী রাহুল রূপসীকে বলতে থাকে, গিন্নি, তোমাকে দেখতে তো চাঁদের মতো সুন্দর, কিন্তু তুমি একদিনও তো আমার সাথে কথা বলছো না। আমি বুঝতে পারছি নতুন নতুন বিয়ে হয়েছে, তাই হয়তো তুমি লজ্জা পাচ্ছ।
রূপসী ইশারা করে বলতে থাকে সে কথা বলতে পারে না। রূপসীর ইশারায় রাহুল কিছুক্ষণ বুঝতে না পারলেও একটু পরেই বুঝতে পারে সে কথা বলতে পারে না। তুমি কথা বলতে পারো না? তুমি কথা বলতে পারো না? মা, একবার এই ঘরে এসো। কি হয়েছে রে বাবা রাহুল, ডাকলি যে আমাকে? কি হয়েছে? কোনো ঝগড়া হয়েছে নাকি? না মা, এই মেয়ের মা বাবা আমাদের সাথে প্রতারণা করেছে। এই মেয়ে কথাই বলতে পারে না, বোবা মেয়ে। আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে, ওদের আর খোঁজ পাওয়া যায় না। বাবা রাহুল, তুই মাথা ঠান্ডা কর রে। চলে গেছে তো কি হয়েছে? এই মেয়েকে আমরা ঘর থেকে তাড়িয়ে দেব, আর তোর ভালো সুন্দরী কথা বলতে জানা মেয়ের সাথে বিয়ে দেব। তুই এখন শান্ত হয়ে যা, এই মেয়েকে বার করে দে ঘর থেকে বলছি। হ্যাঁ মা, আর এক মুহূর্তও দেরি করব না। এই অভাগী মেয়েকে দূর করে দাও ঘর থেকে। এই 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 মুখপুরি মেয়ে, যা ঘর থেকে বেরিয়ে যা। প্রতারকের দল সব, না বলে বিয়ে দিয়ে দিয়েছে। এখানে রূপসীর কোনো দোষ থাকে না। সে তো আর বলতে পারছে না তার কোনো দোষ নেই। সে অঝরে কাঁদতে থাকে, তার চোখ বয়ে অশ্রু ঝরতে থাকে। তাকে তার শাশুড়ি আর স্বামী মিলে ঘর থেকে বের করে দেয়। রূপসী কাঁদতে কাঁদতে বাহিরে চলে যায়। রূপসী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের তলায় বসে কাঁদতে থাকে। সে মনে মনে ভগবানের কাছে আর্তনাদ করতে থাকে যে কি দোষ ছিল তার, যার জন্য তাকে এত শাস্তি পেতে হচ্ছে। তার নিজের মা বাবাও তাকে এইভাবে ফেলে চলে গেল। ঠিক তখনই সেখানে এক বুড়িমা আসে আর রূপসীকে জিজ্ঞাসা করতে থাকে, কি রে মা, তুই কাঁদছিস কেন? আরে গাছের তলায় বসে একা একা কি করছিস? মাথা ভর্তি সিঁদুর, হাতে শাঁখা পলা, তোর তো বিয়ে হয়ে গেছে। তুই তাহলে এই গাছের তলায় বসে কি করছিস মা? বল আমাকে। রূপসী কোনো উত্তর দিচ্ছে না দেখে বুড়িমা কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে রূপসী কথা বলতে পারে না। আর বুড়িমা এটাও বুঝতে পারে এই জন্যই তাকে শ্বশুরবাড়ির লোকেরা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। বুড়িমা রূপসীকে সঙ্গ করে তার নিজের বাড়িতে নিয়ে যায়। আর বুড়িমা রূপসীকে বলতে থাকে, তোর কোনো চিন্তা নেই রে মেয়ে, আমার কোনো ছেলে মেয়ে নেই। তুই আজ থেকে আমার সাথে থাকবি। ভগবানের অশেষ কৃপা, এই শেষ বয়সে আমাকে একটা মেয়ে দিল। আজ থেকে তুই এক ফোঁটাও চোখে জল ফেলবি না বলে দিচ্ছি মা। আমি আর তুই সুখে থাকবো। এইভাবে রূপসী আর বুড়িমা সুখে শান্তিতে থাকতে পারে। তারা ফুল বিক্রি করে সংসার চালাতো।